হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি দীঘার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে বীরনগর স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরলাম, শিয়ালদা পর্যন্ত যাব এবং শিয়ালদা থেকে আমরা ধর্মতলা যাব এবং ওখান থেকে দীঘা যাব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমাদের এই সমস্ত লাগেজ আছে 3 বন্ধুর, আর এটা হলো একটা বন্ধুর বেবি আর এটা আমার বেবি। তো চলো 3 জন আমরা এই যে চলে এসেছি, প্রায় ট্রেন থেকে নামবো এখন শিয়ালদা স্টেশনে। তো দেখতেই পাচ্ছ সব বন্ধুরা একটা দাঁড়িয়ে একটা সেলফিও নিয়েছিলাম। তো দেন এখান থেকে ট্যাক্সির জন্য আমরা করছিলাম এবং কিছু বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু আপনি অনেকটাই ঠকবেন। 400-450 টাকা চেয়ে বসবে। তো আমরা বুক করেছিলাম 300 টাকা দিয়ে। তো গড়ে আমাদের 200 টাকা করে পড়েছিল, গড়ে আমাদের 100 টাকা করে পড়েছিল। ঠিক আছে, আমি আবার ম্যাথে অনার্স, তো ওর জন্যে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি এবং কিছু সময় লাগবে এবং দেন আমরা চলে এসেছি ধর্মতলা বা এসপ্লানেডে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ মা চণ্ডী বাস দেখা যাচ্ছে। এই বাসে করেই আমরা এখন যাব দীঘায়। তো তোমরা এই বাসে করে দীঘা যেতে পারবে, ওল্ড দীঘা বা নিউ দীঘা দুটোতেই নামতে পারবে। তো আমরা যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি এবং এখানকার যে লোক আছে বা হেল্পার আছে, সে আমাদের লাগেজগুলো আমাদের সঠিক জায়গায় রাখার ব্যবস্থা করে দেবে। তো আমরা সেই অপেক্ষায় বসে আছি। আর দেখতেই পাচ্ছ নতুন প্রথম সবাই একটু আনন্দিত। তো আমরা একটু কিছুক্ষণ সেলফি তুললাম এবং এখানে দাঁড়িয়ে থাকলাম। তো থাকার পরে দেখতে পাচ্ছি যে লাগেজ ঢোকাচ্ছে এখানে নিচে। তো এখান থেকেই আমাদের এই যে বাস, এই বাসে আমরা উঠবো। দেখতেই পাচ্ছ সামনের দিকে দরজা আছে আর লাইটিং দেওয়া কতটা সুন্দর। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু উপরে সিট নিয়েছি, তো আমাদের উপরে উঠতে হবে, কারণ উপরে ঘুমিয়ে যেতে পারবো। তো এখন বাজে 12টা 10। ঠিক আছে, আর আমাদের বাস ছাড়বে 12টা 40-এ। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর টাইম হয়ে গেলো 12টা 40, তখন আমাদের বাস ছেড়ে দিল। আর উপরে দেখো আধা সময় পার করার পরে কিছুটা যাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে শেষ হয়ে গেল আমার যাতায়াত। তো আমরা এখন নামবো দীঘায়। যত তাড়াতাড়ি আমরা নেমে গেলাম, কেউ এত তাড়াতাড়ি আসতে পারবে না। ঠিক আছে, মানে এত তাড়াতাড়ি বলতে বলতে আমাদের নেমেও গেলাম। তো এখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটার পরে আমরা রুমের উদ্দেশ্যে গেলাম। রুম পছন্দ হয় কিনা, বাজেটও তো দেখতে হবে। মোটামুটি বাজেটের মধ্যে আমরা রুম নেবো সেরকম একটা প্ল্যান করলাম। দেন কিছুক্ষণ পরে পছন্দ হলো না, তারপর আমরা আমাদের যে গ্যাং পার্টনারগুলো আছে তাদেরকে সকলকে বললাম যে চলো তোমাদেরকে সমুদ্রের ধারে বসিয়ে রেখে আসি, আমরা হোটেল সার্চ করব যে কোথায় হোটেলটা ভালো পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ ভোর সকালবেলায় আদো অন্ধকার বা আদো সকাল হচ্ছে আস্তে আস্তে। তো আমরা কিছুক্ষণ হেঁটে সমুদ্রের ধারে বসার জায়গা যেখানে আছে সেগুলো দেখতে পেলাম। তো আমরা ফার্স্টে কিন্তু এটা যেটা দেখাচ্ছি এটা একদমই কাছে শান্তি ভিলা। তো আমরা কিন্তু প্রথমে এটা বুক করিনি বা ভাবিনি যে এটা বুক করব, কিন্তু আমরা অ্যাটলিস্ট আমরা বুক করলাম শান্তি ভিলাতেই, কারণ মোটামুটি আমাদের এখানে মোটামুটি পছন্দই হচ্ছিল না। দেন আমরা অ্যাটলিস্ট ওটা বুক করলাম। দেখতে পাচ্ছি সকালের মনোরম পরিবেশ আর একটু অন্ধকার লাগছে, কারণ এটা একদমই সকাল। কারণ এই সকালে মানুষজন থেকে মানে পশু আর পাখিদেরই দেখা যায় বেশি। আর দেখো অনেকে সেলফি তুলছে নিচে গিয়ে। তো দেখতে পাচ্ছি আমরা 3 জন। আর এই যে দেখতে পাচ্ছি বাচ্চা মেয়েটা খুবই ফটফটে আর ছটফটে। ঠিক আছে, তো এই দেখো আমাদের যেটা বুক করেছিলাম এটা হলো শান্তি ভিলা, এটা আমরা বুক করেছিলাম। তো এখান থেকে একদম সমুদ্রের ধারে। তো শান্তি ভিলায় যেতে গেলে অবশ্যই আমাদের 3rd ফ্লোরে ছিল, তো আমরা লিফটে গেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে লিফটের ব্যবস্থা আছে। এটা আমার সবথেকে ভালো লেগেছে ভাই, উপরে 10 তলা দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু পা ব্যথা তো হবে না, বারবার সিঁড়ি বেয়ে উঠতে হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কারণ লিফটে গেলে কিন্তু তোমাকে যদি সমুদ্রে স্নান করার পরে কিন্তু লিফট দিয়ে উঠতে পারবে না, কারণ নিয়মকানুন থাকে। তো দেখতেই পাচ্ছ এটা আমরা যাচ্ছি লিফটে করে। তো রুমে ঢোকার কিছুক্ষণ পরেই আমাদের জন্য এরকম কিছু একটা দিল, যেখানে ব্রাশ, সাবান, শ্যাম্পু সব কিছু আছে, এবং তারপর বেডটি দিল এবং বিস্কুট দিল। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা প্রথম দিন স্নান করার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখানে রওনা দেওয়ার পর দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম, মনে হচ্ছে একটা মেলা বসেছে, গঙ্গাসাগরে মেলা বসেছে, কিন্তু এমন কিছু না। প্রচুর লোকের আগমন হয় এখানে, প্রতিদিন যায় প্রতিদিন আসে, এত লোকের মানে বাঙালির বলতে পারো এটা গোয়া। ঠিক আছে, গোয়া যেমন হয়, তো বাঙালির গোয়া হলো দীঘা। দেখতে পাচ্ছ আমরা তারপর রাত্রিবেলায় আমরা বেরিয়ে পড়ছিলাম সন্ধ্যার পরে এই যে জাহাজ বাড়ি দেখার জন্যে। তো জাহাজ বাড়ির সামনে আমরা একটু হাঁটলাম, আমার বন্ধুরা একটু ভিডিও করে দিল এবং আমার বউ
কিছুক্ষণ পর বললো ফুচকা খাবো, তো ফুচকা খাওয়ার জন্য নিয়েছিলাম। এবং দেন আমরা পরদিন সকালে বেরিয়ে পড়লাম এই সমুদ্র সৈকত দেখার জন্যে। এটা দুপুরের সময়। দেখতে পাচ্ছ সমুদ্রের সৈকত কতটা জলের যা স্রোত কতটা মানে ভয়ঙ্কর হয়। দেখতে পাচ্ছ কতটা কাছে চলে আসছে। তো এইভাবে আমরা যেতে লাগলাম। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ আমাদের যে দীঘার যে জায়গাটা, সেটাই একটা ছবি তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা নেক্সট ধীরে ধীরে এগোতে লাগলাম, বা এখানে কিছু কিছু স্মৃতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তখন আমরা নেক্সট দিন আবার এখানে কী করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ মর্নিং হয়ে গেছে, মর্নিংয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা কচুরি এখান থেকে সেটা কিষান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একদম। তো দেখতে পাচ্ছি এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের কিছু জায়গা এখানে মানে দেখার জন্য, যেগুলো মানে খুবই ভালো। বা এখানে প্রথমে আমরা অটোয় করে এখান থেকে রিজার্ভ করার পরে আমরা চলে গেলাম কিছুটা দূর একটা মন্দিরের উদ্দেশ্যে। আমরা 2-3টে জায়গায় ঘুরবো আর তারপর আবার রুমে ফিরবো। তো দেখতেই পাচ্ছ আমরা প্রথমে এই মন্দিরটায় গেছিলাম, জানি না মন্দিরটার নাম কি ঠিক আমার মনে নেই, তবে এই মন্দিরটা খুবই সুন্দর। আর এখানে জায়গাটা দেখো। আমরা প্রথমে মন্দিরটা দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আবার একটা দ্বীপে, যে দ্বীপে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম সকলেই। অনেকে ভয় পাচ্ছিল, কারণ বন্ধু বা বন্ধুর ওয়াইফ অনেকে ভয় পাচ্ছিলো যাবো কীভাবে, পড়ে যাবো কিনা, ভয় তো একটু লাগে। দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা একটা দ্বীপের উদ্দেশ্যে। তো এখানে এসে কিছুটা সেলফি তুললাম। আর এই দ্বীপটা এর আগে এসেছিলাম যখন, তখন কিন্তু দ্বীপটা ছিল কিছুটা, ঠিক আছে। এখন দ্বীপের মধ্যে গাছপালা কিছুই নেই, সব উড়ে গেছে। আর এই দেখো এদিকে বাঁ দিকে যে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো, এখানে অনেক পাওয়া যায়, মানে বাদাম পাওয়া যায়, ঠিক আছে, কাঠবাদাম পাওয়া যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই দ্বীপের মধ্যে অনেক গাছ ছিল, কিন্তু এখন নেই। তো আমরা এখন নামবো এই দ্বীপে। কিছু দ্বীপে নামার পরে কিছুটা ঘোরার পরে আমরা আবার এখান থেকে রুমে যাওয়ার পথে রওনা দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কিছু শুটিং বগেরা করলাম দুজন মিলে। তো বন্ধুরা অনেক শুটিং বা ছবি তুললো, ঠিক আছে। তারপর আমরা শুটিংয়ে একটু ব্যস্ত হয়ে গেলাম, যে চলো একটু শুটিং করি। দেন আমরা এখান থেকে আবার গন্তব্যস্থলে চলে এলাম, কারণ ওদিকে দেখা হয়ে গেল। এবং এখানে একটু ধাক্কা লাগছিলো, মনে হয় পড়েই যাবো। তারপর আমরা কিছুক্ষণ পরে একটু ডাব নিলাম সকলে মিলে। ডাব খাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাওয়ার পরে তারপর আমরা চলে গেলাম উদয়পুর বিচ, ঠিক আছে। এটা হলো উদয়পুর বিচ। এখানে কিছুক্ষণ দেখাবো, এখানে ছাতা ট্রেন করে এখানে সব ধরনের খাওয়া দাওয়া চলে, মাছ টাছ। তারপর আমরা চলে এলাম আবার রুমের উদ্দেশ্যে। তো এখন আমরা আবার পুনরায় রুমে চলে যাবো। দেখতেই পাচ্ছি এখানে আমার টিমমেট আছে। তো আমরা বাইরের ভিউটা দেখাবো যখন উঠবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগে এই শান্তিগুলা। এটা সবথেকে টপ আমার মনে হয়েছে, এটা সবথেকে বেস্ট মনে হয়েছে, কারণ এত কাছে কিনারায় কোনো হোটেল এখনও পর্যন্ত আমরা পাইনি বা দেখিনি, কিন্তু এটা আমাদের কাছে স্পেশাল ছিল, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের রুমটা ছিল 405, 404, 405 এবং 406 এই ধরনের রুম ছিল, ঠিক আছে। তো এই সোজাসুজি প্রথম চলে যেতে হবে। দেখতে পাচ্ছ সবাই একটু আনন্দেই ছিল, কারণ রুমটাও পছন্দের মতো ছিল। মোটামুটি আনসিজন ছিল, তবে অনেকে বলছিল এখনও সেরকম মার্কেট নেই, কারণ আনসিজন ছিল। তবুও দেখতে পাচ্ছ কত লোক ছিল। এটা ফার্স্ট রুম ছিল 6, এটা 5, 405 আর 404। 404টা আমাদের ছিল, আর ওই দুটো ছিল বন্ধুদের। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা আর অবশ্যই একটা মনে রাখবে, এক্সট্রা তালা কিন্তু তালা চাবি অবশ্যই নিয়ে যাবে, কারণ এক্সট্রা তালা চাবি না নিয়ে গেলে তোমার জিনিস কখন যে কী হবে তুমি তো নিজেও বুঝবে না, কারণ এই কারণে ওদের তালাটা রেখে দিয়ে নিজের তালা নিয়ে ঘোরাঘুরি করবে, সেটাই বেস্ট হবে, ঠিক আছে। তো আমরা সেটাই করেছিলাম। দেন দেখতেই পাচ্ছ এটা আমরা ঘর করবো, দেখবে আমাদের ঘরটা কতটা সুন্দর, তোমাকে দেখানোর চেষ্টা করবো একটু। তো যেটা কি ওনাদের থাকে, তো কিটা এখানে লাগালে পরে ঘরের পুরো লাইনটা চলে আসবে। দেখতে পাচ্ছ যত লাইন আছে এই একটা কির উপর ডিপেন্ড করে ম্যানুফ্যাকচারিং করা, আরে এমনই থাকে, ন্যাচারালি সকলেই জানে। তো আমরা নেক্সট কী করলাম, রুম থেকে বেরিয়ে আবার স্নানের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ কিছুক্ষণ তো গেছে, যেহেতু এখানে সমুদ্রে মানে স্নান করতে হবে, ঠান্ডা লাগুক আর যাই হোক, এখনও কিন্তু আমার ঠান্ডা লেগেই গেছে স্নান করার পর। তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, আর একটু হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি এবং স্নান করতে যাব। তো আমাদের কিছুটা সময় লাগছিল যেতে, কারণ সকল রেডি হতে তো সময় লাগে না। তো দেখতে পাচ্ছ এখন আমার ওয়াইফ লিফটে
নামবে, শিখছে নতুন নতুন। তো দেখতেই পাচ্ছ আমরা এখন আবার যাব উদয়পুর, যেখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, যে ধরনের মাছ বা যাবতীয় যে জিনিসগুলো ওখানে পাওয়া যায়, একটু নতুন কিছু। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। এবং তোমরা কবে দীঘায় যাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে দিও, কমেন্টে জানিও। আর এই দেখো দেখতে পাচ্ছ আমরা হলো দীঘার মানে যে উদয়পুর সেখানে আমরা পৌঁছে গেছি। আর এই দেখো আমরা কতটা সুন্দর, মানে দীঘায় যদি স্নান করতে যাও অবশ্যই দুপুরবেলা যাবে, অনেকটা সুন্দর লাগবে, কারণ দিনের বেলায় সবথেকে সুন্দর লোকেশান। আর দেখো আমরা মাছ ভাজা নিয়েছিলাম এখানে, তো আমরা এখানে মাছ ভাজা খাওয়া দাওয়া করে আবার ব্যাকে রিটার্ন করলাম রুমে।